আমাদের সমাজে হিজড়া, সমকামী কিংবা ট্রান্সজেন্ডার শব্দগুলো প্রায় একই অর্থে ব্যবহার করা হয়। কারো পোশাক, কণ্ঠস্বর বা আচার-আচরণ প্রচলিত নারী-পুরুষের ধারণার সঙ্গে না মিললেই তাকে হিজড়া কিংবা সমকামী বলে ধরে নেওয়া হয়। তবে বাস্তবে একজন হিজড়া সমকামী নাও হতে পারে। আবার একজন সম্পূর্ণ স্বাভাবিক পুরুষ বা নারীও সমকামী হতে পারে। হিজড়া মূলত এক ধরনের জন্মগত শারীরিক বৈশিষ্ট্য, যা চিকিৎসা বিজ্ঞানে পরীক্ষার দ্বারা প্রমাণ করা সম্ভব। অন্যদিকে সমকামিতা কোনো শারীরিক বৈশিষ্ট্য বা লিঙ্গ পরিচয় নয়। এটি এক ধরনের মানসিক বিচ্যুতি। বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারাও কোনো ব্যক্তির সমকামী হওয়া প্রমাণ করা যায় না। হিজড়া এবং সমকামীদের মধ্যে আসলে পার্থক্য কী, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। জন্মের সময় শিশুর শরীর দেখে তাকে সাধারণত ছেলে বা মেয়ে হিসেবে চিহ্নিত করা হয়। তবে সবার শারীরিক বৈশিষ্ট্য একই রকম হয় না। কিছু মানুষ এমন বৈশিষ্ট্য নিয়ে জন্মায় যা প্রচলিত নারী বা পুরুষের বৈশিষ্ট্যের সঙ্গে পুরোপুরি মেলে না। এদেরকেই সাধারণত হিজড়া বলা হয়। হিজড়া জনগোষ্ঠীর সবাই একই ধরনের শারীরিক অবস্থা নিয়ে জন্মগ্রহণ করে না। হিজড়া সম্প্রদায়ের অধিকাংশ সদস্য জন্মের সময় পুরুষ হিসেবে চিহ্নিত হলেও পরবর্তীতে তারা নারীসুলভ পরিচয়ে জীবনযাপন করে। জন্মগতভাবে যাদের প্রজনন অঙ্গ সাধারণত পুরুষ বা নারী কারো বৈশিষ্ট্যের সঙ্গেই পুরোপুরি মেলে না, তারাও হিজড়া। তবে তাদেরকে ইন্টারসেক্স বলা হয়। চিকিৎসা বিজ্ঞান ও জেনেটিক পরীক্ষার মাধ্যমে জন্মগতভাবে কেউ হিজড়া বা ইন্টারসেক্স কিনা তা নির্ণয় করা সম্ভব। বাহ্যিক ও অভ্যন্তরীণ জননাঙ্গের গঠন পর্যালোচনার জন্য চিকিৎসকেরা ব্যক্তির জেনেটিক পরীক্ষা, হরমোন পরীক্ষা এবং ইমেজিং টেস্ট করতে পারেন। ক্যারিওটাইপ বিশ্লেষণ করে ক্রোমোজোম বিন্যাস পরীক্ষা করা যায়। রক্তে টেস্টোস্টেরন বা এস্ট্রোজেনের মতো সেক্স হরমোনের মাত্রা মাপা যায়। তাছাড়া আল্ট্রাসাউন্ড বা এমআরআই এর মাধ্যমে জরায়ু, ডিম্বাশয় বা শুক্রাশয়ের মতো অভ্যন্তরীণ অঙ্গগুলোর উপস্থিতি পরীক্ষা করা যায়। সব হিজড়া বা ইন্টারসেক্স ব্যক্তির বাহ্যিক জননাঙ্গ অস্পষ্ট বা মিশ্র প্রকৃতির হয় না। অনেকের বাহ্যিক গঠন পুরোপুরি পুরুষ বা নারীর মতো হলেও ক্রোমোজোম বা হরমোনজনিত ভিন্নতার কারণে তারা অভ্যন্তরীণভাবে ইন্টারসেক্স হতে পারে, যা সাধারণত খালি চোখে দেখে বোঝা যায় না। সহজ করে বললে, হিজড়া হওয়াটা একটি শারীরিক বৈশিষ্ট্য এবং এটি একটি প্রাকৃতিক বিষয়। পরীক্ষার মাধ্যমে হিজড়াদের শনাক্ত করাও সম্ভব। কিন্তু অন্যদিকে সমাজে মহামারীর মতো ছড়িয়ে পড়া সমকামিতা কোনো শারীরিক বৈশিষ্ট্য নয়। সমকামী বলতে এমন ব্যক্তিদেরকে বোঝানো হয় যারা নিজের লিঙ্গের মানুষের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে। একজন পুরুষ অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হলে তাকে সাধারণত গে বলা হয়, আর একজন নারী অন্য নারীর প্রতি আকৃষ্ট হলে তাকে বলা হয় লেসবিয়ান। তার মানে সমকামিতা কোনো লিঙ্গ পরিচয় নয়, এটি যৌন অভিমুখিতার একটি ধরন। তাই একজন সমকামী পুরুষ নিজেকে পুরুষ হিসেবেই পরিচয় দিতে পারে এবং একজন সমকামী নারী নিজেকে নারী হিসেবেই পরিচয় দেয়, কিন্তু তাদের যৌন আকর্ষণ থাকে সমলিঙ্গের মানুষের প্রতি। সহজ করে বললে, সমকামী ব্যক্তির শারীরিক কোনো ধরনের ভিন্নতা থাকে না। তারা যৌনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে শুধু মানসিকভাবে ভিন্ন ধরনের আচরণ প্রকাশ করে। সে কারণে অতীতে দীর্ঘ সময় ধরে সমকামিতাকে মানসিক রোগ হিসেবে বিবেচনা করা হতো। চিকিৎসা বিজ্ঞান সমকামিতাকে মানসিক বিকাশের একটি বিচ্যুতি হিসেবে বিবেচনা করত। তবে 1973 সালে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন সমকামিতাকে মানসিক রোগের তালিকা থেকে বাদ দেয়। বিষয়টি যে সম্পূর্ণ বৈজ্ঞানিক সিদ্ধান্ত ছিল এমনও নয়, বরং সে সময়ের সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন সমকামিতাকে বৈধকরণের পেছনে ভূমিকা রেখেছিল। পরবর্তীতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ মূলধারার আন্তর্জাতিক চিকিৎসা ও মনোবিজ্ঞান সংগঠনগুলো সমকামিতাকে মানসিক রোগ হিসেবে দেখা বন্ধ করে। তবে 1992 সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রিসার্চ অ্যান্ড থেরাপি অফ হোমোসেক্সুয়ালিটি প্রতিবেদনে দেখা যায়, মানুষ চাইলে থেরাপির মাধ্যমে সমকামী আকর্ষণ কমাতে বা পরিবর্তন করতে পারে। জোসেফ নিকোলসি নামের একজন মার্কিন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এমন অনেক রোগীর কথা প্রকাশ করেছেন যারা থেরাপি, কাউন্সেলিং বা ধর্মীয় অনুশীলনের মাধ্যমে সমলিঙ্গের আকর্ষণ কমানো বা সমকামিতা থেকে সম্পূর্ণ ফিরে আসতে পেরেছেন। সমকামী সম্পর্ক সমাজের ঐতিহ্যগত পরিবার ব্যবস্থা এবং বিবাহের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মানব সমাজের মৌলিক ভিত্তি হল নারী পুরুষের পরিবার, সন্তান জন্মদান এবং পরবর্তী প্রজন্মকে লালন পালনের কাঠামো। তাই সমকামী সম্পর্ককে সামাজিক মর্যাদা দেওয়া হলে বিবাহ এবং পরিবারের প্রচলিত ধারণা, এমনকি মানবজাতির বংশবিস্তারের ভবিষ্যৎ সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে।
ইহুদি, খ্রিস্টান এবং ইসলামের মতো বিশ্বের প্রধান 3টি ধর্মেই সমকামিতাকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে হিজড়া বা ইন্টারসেক্স ব্যক্তিরা যেহেতু জন্মগতভাবে এই বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে, তাই কোনো ধর্মই হিজড়াদের খারাপ চোখে দেখে না। কিন্তু বর্তমান সময়ে সমকামিতার প্রচারকরা হিজড়াদের উদাহরণ টেনে সমকামিতাকে বৈধ করতে চায়, অথচ দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। সমকামিতার আলোচনা উঠলেই LGBTQ+ শব্দটিও প্রায়ই সামনে আসে। এই শব্দের প্রতিটি অক্ষর আলাদা আলাদা লৈঙ্গিক বৈশিষ্ট্য প্রকাশ করে। LGBTQ+ এর L এবং G দ্বারা গে এবং লেসবিয়ানদের বোঝানো হয়। বাকি অংশ BTQ+ দ্বারা বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুয়ার এবং অন্যান্য বোঝানো হয়। বাইসেক্সুয়াল হল যারা একাধিক লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হয়। ট্রান্সজেন্ডার হল যারা জন্মের সময় নির্ধারিত লিঙ্গের বিপরীতধর্মী লিঙ্গ পরিচয় গ্রহণ করে। আর কুয়ার মানেই হল অদ্ভুত বা অস্বাভাবিক। অনেক সময় এখানে কিউ দ্বারা কোয়েশ্চেনিংও বোঝানো হয়। তার মানে হলো এরা এখনও জানেই না যে তারা আসলে কোন লিঙ্গের। শুধু তাই নয়, কুয়ারের মধ্যে নন বাইনারি, অ্যাসেক্সুয়াল, প্যানসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার কিংবা জেন্ডার কিউয়ারের মতো অসংখ্য যৌন পরিচয় লুকিয়ে রয়েছে। এদের অনেকেই আবার কোনো এক লিঙ্গ পরিচয়ে স্থির থাকে না। এদের যখন যা মন চায় তারা তখন সেই লিঙ্গ পরিচয় ধারণ করে। আর এই ধরনের পরিবর্তনশীলতাকে জেন্ডার ফ্লুইডিটি বলা হয়। জেন্ডার ফ্লুইডিটি বলতে এমন এক পরিচয় বোঝায় যেখানে একজন ব্যক্তি সময়ের সাথে সাথে নিজের জেন্ডার পরিবর্তন করে। কখনো সে নিজেকে পুরুষ মনে করে, আবার কখনো নারী, আবার কখনো নিজেকে কোনো একটি নির্দিষ্ট জেন্ডারের মধ্যে সীমাবদ্ধ মনে নাও করতে পারে। এই পরিবর্তন ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কারো ক্ষেত্রে কয়েক বছর পরপর, কারো ক্ষেত্রে কয়েক মাস পরপর, আবার কারো ক্ষেত্রে আরও ঘন ঘন নিজের লিঙ্গ পরিবর্তনের প্রবণতা দেখা দেয়। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হল মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে পশ্চিমা সভ্যতা মানুষের প্রথাগত লৈঙ্গিক সাম্য ভেঙে ফেলার আপ্রাণ চেষ্টা করছে। সে কারণে অতীতে যেখানে মানুষের লিঙ্গ ছিল মাত্র 2টি, নারী আর পুরুষ, সেখানে বর্তমানে এই বিকৃত মানসিকতার জন্য সমাজে 1 ডজনেরও বেশি লিঙ্গ পরিচয় তৈরি হয়েছে, যার সবগুলোই মানসিক বিচ্যুতি ছাড়া আর কিছুই নয়। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী সমকামিতার ভয়াবহ বিস্তার ঘটেছে। মাত্র 70 বছর আগে যেখানে সমকামী জনসংখ্যার হার ছিল মাত্র 0.8%, সেখানে আজকের প্রজন্মে এটি প্রায় 21% পৌঁছেছে। তার মানে বর্তমানে প্রতি 5 জনে 1 জন সমকামী। সমকামী ব্যক্তি ও তাদের সমর্থকেরা দাবি করে এটি কোনো রোগ বা অপরাধ নয়, বরং একটি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রবৃত্তি। তবে মানব সভ্যতার দীর্ঘ 1 লক্ষ বছরের ইতিহাসে কখনো এত বিপুল সংখ্যক মানুষ সমকামিতার মতো বিকৃত যৌনাচারে আসক্ত ছিল না। তাহলে গত 70 বছরে কী এমন পরিবর্তন ঘটল যার ফলে এত বিপুল পরিমাণ মানুষ সমকামিতার মতো ভয়ঙ্কর ছোঁয়াচে সামাজিক মহামারীর শিকার হলো? বর্তমান সময়ে সমকামিতার অস্বাভাবিক বৃদ্ধির কারণ কি, এবং এটি কি সত্যিই প্রকৃতিগত নাকি সুপরিকল্পিতভাবে এই ব্যাধি সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো স্ক্রিপ্ট, ভয়েস ওভার এবং ভিডিও এডিট করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট ক্রিয়েশন মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।